দাদা, খাদি মেলা 2025-এ আপনি এখানে তাঁত নিয়ে এসেছেন, আপনার নাম এবং বাড়িটা? আমার নাম হলো ভজন শিকদার। হ্যাঁ। আমাদের বাড়ি দক্ষিণ মহামারী 11 নম্বর ওয়ার্ড, ময়নাগুড়ি পৌরসভা। আপনার কি এটাই প্রফেশন, তাঁত চালানো? হ্যাঁ, আমার এইটাই profession। কত বছর থেকে আপনি এর সঙ্গে যুক্ত, এই পেশার সঙ্গে যুক্ত? মোটামুটি 40-42 বছর, ছোটবেলা থেকে বিকাশটা। বাড়ি থেকে তাঁত আছে? না, অবশ্যই বাড়িতে তাঁত আছে। আচ্ছা, এই সুতোগুলো সংগ্রহ করেন কোত্থেকে? আমরা সুতোর থেকে, অরিজিনালের সুতোগুলো আসে সুরাট থেকে। আচ্ছা। কিন্তু সুরাট থেকে কলকাতা হয়ে, নবদ্বীপ হয়ে, ওখান থেকে আমরা সংগ্রহ করি। ওখান থেকে কালেকশন করে আমরা এখানে গাড়ির মাধ্যমে নিয়ে এসে আমরা এখানে সুতো দিয়ে কাজ করি। এবং খাদির থেকেও অনেক সময় সুতা পাওয়া যায়। আচ্ছা। বিভিন্ন ধরনের। আর শাড়ি কিরকম বিক্রি হচ্ছে এখন? এখন শাড়ি খুবই কমই বিক্রি হচ্ছে। আমাদের যে পারিশ্রমিক হিসাবে আমাদের শাড়ির মূল্য হচ্ছে না। আচ্ছা। এবং আমাদের দীর্ঘদিনের বহু তাঁত ছিল আমাদের, আস্তে আস্তে সেগুলা মানে মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। তা আমি একমাত্র মোটামুটি তবু টিকে আছি ঠাকুরের কৃপায়। কারণ আমাদের মনাগুর থেকে আমাদের অভিজিৎ বর্ধন উনি আমাকে একটা সাবসিডি লোন করে দিয়েছিলেন, সেটা ওই বিএসকেবি থেকে। আচ্ছা। সেখান থেকে কিছুটা মানে কাজ চালানোর মতো সমর্থ হয়েছে। আচ্ছা। এবং আমাদের এখানে যে ঝর্ণা ম্যাডাম আছে, এখন খাদির যে দায়িত্ব আছে জলপাইগুড়ির মধ্যে, খুবই ভালো ম্যাডাম, খুবই মানে ওনার কথা বলা চলছে, আপনার ব্যবসাটা চলছে আর কি বলা যায়। উনি আমাকে 10 লাখ টাকা লোন করে দিয়েছিল খাদি থেকে। এই শাড়িগুলো আপনারা সেল করেন কোথায়? আমাদের শাড়িগুলো সেল করি মোটামুটি আমাদের মেলাতে হচ্ছেই। তাছাড়া আমি শিলিগুড়ি থেকে ধূপগুড়ি, এইদিকে আপনার মালবাজার, মেকলিগঞ্জ, ওখানে রেগুলার সাপ্লাই হয় না রেগুলার সাপ্লাই আমরা সপ্তাহে ওখানে গিয়ে শাড়ি দিয়ে আসি। এবং দেখা গেল কোনো সপ্তাহে শাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা। বাকি তো থাকেই এখন ব্যবসার মধ্যে, ওই টাকা কালেকশন করি, যার যেমন শাড়ি লাগে সেই হিসাবে মোটামুটি সপ্তাহে 6 দিনে আমি এই রাউন্ড দিয়ে আনি। আপনার তো এই হস্তচালিত তাঁত, হাত চালানো, হাত চালানো, এই তাতে, এই হস্তচালিত তাতে একটা শাড়ি, নর্মাল শাড়ি বলছি আমি, বুনতে মোটামুটি কতদিন লাগতে পারে অ্যাভারেজ? না, মোটামুটি নর্মাল শাড়ি বুনতে মোটামুটি 1.5 দিনের মতো লাগে। 1.5 দিনের মতো লাগে? হ্যাঁ। আর তারপর হাতে কাজের উপর নির্ভর, আমাদের 1 মাস 1.5 মাসও লেগে যায়। আচ্ছা। হাতের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের দামি দামি শাড়ি, যেমন এখন ঢাকাই জামদানি শাড়ি, নামেই ঢাকাই জামদানি, ঢাকাই জামদানি তৈরি করতে গেলে 1 মাসের নিচে হয় না। ঢাকাই জামদানির বৈশিষ্ট্যটা কি? আমাদের হাতের উপরে নির্ভর করে এবং আমরা বিভিন্ন ধরনের সুতার মাধ্যমে রং বেরঙের সুতা দিয়ে, আচ্ছা, ওগুলা দামি সুতা দিয়ে ওইগুলা কাজগুলা হয়। আচ্ছা। এবং সুতার দামে আমাদের পারিশ্রমিক যে হয়, তাতে শাড়িটার মানে গুণমান অনেক বেশি, অনেক অনেক ভালো হয়। হ্যাঁ, অনেক ভালো হয়, আচ্ছা। অনেকটাই সুন্দর হয়। আপনার কি এইটাই ব্যবসা নাকি আর কোনো পেশার সঙ্গে আপনি আছেন? না, আমার এইটাই ব্যবসা। ওই বাড়িতে শাড়ি বুনানো হয় এবং আমার আরো কর্মচারী আছে, তাদের নিয়ে কাজ টাজ করা হয়। মানে বাড়িতেই কারখানা? হ্যাঁ, বাড়িতেই কারখানা। আচ্ছা। এবং আমাদের মধ্যে দাদন বলে অনেকে, দাদন অ্যাডভান্স, লোকের বাড়িতে শাড়ি বুনতেছে আমাকে দিচ্ছে। আচ্ছা। আর আমার বাড়িতে 5-6টা তাঁত আছে, সেগুলা ধরনের লোক দিয়ে মানে যারা জানিত আর কি। এখান তো অনেকেই নবদ্বীপে আগে কাজ করতো, সেখানে কাজ করে তাদের রুজি রোজগার করতেন। এখন তো সেখানেও একদমই খুবই খারাপ অবস্থা। আচ্ছা। তবে আমাদের ওখানেই মোটামুটি অনেকেই কাজটা শিখার। আর আপনার পরে কোন পরবর্তী প্রজন্ম কি এই কাজে আছে নাকি নেই? হ্যাঁ, আমার ছেলেরা টুকটাক করতেছে আর কি, সেরকম একটা প্রফিট নেই বললে, তবে লেখাপড়াও করতেছে, সাথে সাথে আমার সাথে মানে চলার মতো, মানে কাজ চালিয়ে যেতে পারবে সেরকম। মানে আমাদের যদি দিন যাওয়ার পরে দেখা গেল না, আবার সেটা উন্নত মানের বা বাজারের চাহিদার উপরে নির্ভর, দেখা গেল আমাদের এখন চাহিদাই নেই, চেষ্টা করতে পারছি না, সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের আর এই রুটি যদি হচ্ছে না, তাহলে তারা সরে যেতে পারে, তখন তো সরে যেতে হবেই। এই যে আমরা দেখি ঢাকাই জামদানি বা অন্যান্য শাড়িগুলোর দাম অনেকটাই বেশি, আপনার কি মনে হয় কেন এই দামটা এত বেশি? মানে এটা কি বুননের উপর নির্ভর করছে জন্য? অবশ্যই আমাদের হাতের কাজ, নিখুঁত কাজ যেভাবে করতে হয়, আমাদের টাইম লাগে। প্রত্যেকটা সুতার ঘরে ঘরে গুনে গুনে আমাদের সুতারা দিতে, আমি দেখলাম তাই যে প্রত্যেকটা সুতা ঘর গুনে গুনে আপনি হাত বুনছেন। আপনিও দেখলেন বিষয়টা। তাই সেই ক্ষেত্রে একটা সুতা যদি এদিক থেকে হয়ে যায়, তাহলে আমার নকশাটার হবে না, এই ডিজাইনটা হচ্ছে না।
আচ্ছা, সুতরাং টাইমটা লাগবে এবং এটা পরিশ্রম সাধ্য। পরিশ্রম, আচ্ছা, এবং খুব নিখুঁত ভাবে কাজটা করতে হয়, না করলে এটা মানে তখন মার্কেটে চলবেই না। আর এখন তো মেশিনে বোনা অনেক শাড়ি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মেশিনে বোনা শাড়ি পাওয়া যাচ্ছে, সেটা আপনার মেশিনে যে বোনা শাড়িগুলো সে সুতার গুণমান অনেক কম, অনেক কম। অনেক কম, এবং আচ্ছা, তার অনেকটাই কমে দিতে পারে। এবং আমাদের যে হাতে কাজ, বিষয়টা হলো একটা শাড়ি 1.5-2 দিনের নিচে হয় না, একদম কমা শাড়ি বলতে গেলেও তা মোটামুটি 500 টাকা নিচে হচ্ছে না। আচ্ছা, তার সুতার মূল্যটা আছে। আমার তাঁতের শাড়ি পরতে গেলে 1000 টাকা নিচে শাড়ি হয় উচিত মানে না। মিলানো যাচ্ছে না। আচ্ছা, এবং এত দামি সুতার মধ্যে তখন ভালো কাজ না করলে তার গুণমানটা কমে যাচ্ছে। আচ্ছা, আর ওরা কমা সুতার মধ্যে হালকার মধ্যে কাজ করে মার্কেটে কারণ আমরা বাজারে যে কম দামি তাঁতের শাড়িগুলো পাচ্ছি, জামদানি শাড়ি বলছি, সেগুলো তাহলে মেশিনে বোনা। না না না, নাহলে মোটেই তাঁতের নয় ওগুলা। তাঁত বলতে তো শাড়ি, তাঁত ছাড়া শাড়ি হয় না। আচ্ছা, কিন্তু ওগুলা মেশিনে যুক্ত শাড়ি, মানে মেশিনে- হাতে আমরা যে কাজটা করি সেই শাড়ি নয়, আচ্ছা, সেটা মেশিনের ইঞ্জিনের দ্বারা কারেন্টের সেই সিস্টেম করা আছে, সেইভাবেই শাড়িগুলা তৈরি হয়। আচ্ছা, আর আমাদের যেগুলা সেগুলা সেগুলো মানে হাতে 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 কোনো হাতে বোনা। ইলেকট্রিক কোনো কিছু না, আমাদের নিজেদের হাতের সাহায্যে আমরা তৈরি করি। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত। হুম, তা বর্তমানে তাঁত শিল্পের অবস্থাটা কেমন বলে মনে করছেন? সত্যি কথা, তার শিল্প আমাদের এখন পরিস্থিতি খুব ভয়াবহ। আচ্ছা, আমাদের যে দুমুঠো যে এইটা করে করে খাবো, করে মানে কাজটা করে, সেরকম পরিস্থিতি বর্তমানে নেই বললেই চলে। আচ্ছা, এখন সবাই দোকানে গেলেও বলে হ্যান্ডলুম, কিন্তু অরিজিনাল ওগুলো হ্যান্ডলুম নয়, ওই পাওয়ারলুমের শাড়িগুলো হ্যান্ডলুম বলে বিক্রি করতেছে, যার জন্য আমাদের এই গুণমানের শাড়িগুলার বিক্রি মানে হচ্ছে। বিক্রি কম হচ্ছে অনেক। মানে তখন ওরা তখন বলতেছে এইগুলার দাম অনেকটা বেশি, কিন্তু আমরা যে এত পরিশ্রম করছি, পারিশ্রমিক যে একটা ইয়ে আছে একদম। তবে এখানে একটা প্রদর্শনী আপনার খাদি মেলার মধ্যে ঝর্ণা ম্যাডাম আমাদেরকে ডেকে নিয়ে প্রদর্শনী করা, তো অনেক অনেক দিদিমণি, অনেক ম্যাডাম আসলো, তারা দেখে বললো, আমরা দোকানে গিয়ে শুধু বলি আরো দাম কম, আরো দাম কম। যে পরিশ্রম, সেই হিসাব আমরা শাড়ি গুণমান বা সেইভাবে আমি টাকা দিয়ে শাড়িটা কিনছি। আমি সেটাই দেখলাম যে অনেকেই- পরিশ্রম। অনেকে এটা স্বীকার করে গেলেন, হয়তো ভবিষ্যতে সেইটা যদি সবাই যদি মনে করে যে না, এই তাঁত শিল্প টিকিয়ে রাখতে হবে, তার জন্য তাঁতের শাড়ি প্রয়োজন, বা তাঁতের শাড়ির একটা যে বাজার চাহিদা, সেই চাহিদা পুনরায় যদি আসে, তাহলে বসে আমাদের সেইভাবে আমরা আবার পুনরায় কাজ করতে পারবো। এখন বর্তমানে যে কাজটা করছে আমাদের তো দীর্ঘদিনের সেই কাজটা, তা আমরা আশাবাদী আচ্ছা, এই রকম প্রদর্শনীতে আমাদের যে আরো সদস্যই হোক বলে আপনি দাবি রাখছেন। তাতে জনগণ বুঝতে পারবে, একদম। দেখতে পারবে যে একদম। কতটা পরিশ্রম, সেই পরিশ্রম অনুসারে তারা যদি সেই আমাদের দুঃখটা বুঝে যে আমাদের ছেলে মেয়ে নিয়ে কি করে আমরা ঠিক সংসার চালাবো, যে আমাদের এদের দেখা উচিত, তাহলে অবশ্য আবার পুনরায় আমাদের সেই আপনারা হলেন ঐতিহাসিক শিল্পী, ইতিহাসে আপনাদের কথা আমরা পড়েছি। আর এই যে তাঁতের সেট আপটা দেখতে পাচ্ছি আমি এখানে, একটা বিরাট তাঁতের সেট আপ নিয়ে আসছে, এটা বনেগুর থেকে নিয়ে আসছে। হ্যাঁ মনে করতে গেলে, এই সেট আপটা আনাও তো একটা মানে ঝক্কি বলতে গেলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আচ্ছা, কেন সুতা এখানে তো আমাদের অনেক কিছু থাকে, যেমন এই যে সুতাটা হচ্ছে রঙ্গব, আচ্ছা, এইটা আমাদের ছোট একটা দাম আছে, আচ্ছা, সেই দামের মধ্যে তুলতে হয়। আচ্ছা। প্রথমে ভুবিনের থেকে মুরগাটা তুলতে হয়, আচ্ছা, আমরা মুরগা বলি আর কি। সেইটা তোলার পরে সেইখান থেকে আবার বড় ডামে তৈরি করতে হয়। আচ্ছা, বড় ডামে যখন সেটটা করা হয়, তখন এটা মাপ আছে, এই বলান যেটা মাপ আছে, সানা, আমরা সানা বলি, সানা বলি। আচ্ছা, এই সানাটার মাপে যতটুকু আছে আচ্ছা। ততটুকু করতে হবে। সেইখান থেকে আবার আমাদের এক জাতের প্লাস্টিক পাওয়া যায়, আচ্ছা। সেই প্লাস্টিকে বেঁধে সেই সুতাটাকে আমরা রং করি, আচ্ছা। এবং মানে এই সুতাগুলো আপনারা রং করেন? সবই এই যে হলুদ রং, লাল রং আপনাদের রং করা? হ্যাঁ সবই আমাদের হাতে। আচ্ছা, 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 এর জন্য একটা তেল পাওয়া যায়, আচ্ছা, তেলটা অবশ্য খুব দামি। সেই তেলটাকে দিয়ে আমরা সুতা রং করানোর পরে সেটা প্রচন্ড মানে জলটা গরম থাকে, ফুটবে, আচ্ছা, তার মধ্যে আমাদের হাত চুবিয়ে নিয়ে আচ্ছা। সেটা আমাদের কাজ করতে হয়। আচ্ছা, অনেক সময় মোজা পাওয়া যায়, অনেক সময় মোজা দিয়ে চিপড়াইতে অসুবিধা, মানে জলটা ফেলতে হয়। তারপরে সেইটাকে আমরা যখন তোলার পরে আমরা ওই তেলের সাথে ওটারে মানে মিশ্রণ করি। তারপরে যখন ওটা ওখান থেকে তুলে আবার এমনি জলের মধ্যে ধুয়ে চিপড়িয়ে জলটা ফেলেতে, যা তার রংটা না উঠতে পারে, আচ্ছা। সেইভাবে ওটা চেক করে ওটা আমরা একদম নিখুঁত ভাবে
যাতে শাড়ির দুইটা রং, কেউ আচ্ছা। যদি পরে যখনই জলে দিবে হ্যাঁ। তখন রং উঠে যাবে, রং উঠে যেতে পারে। তাহলে আমাদের বদনাম, আমাদের শাড়ি আর চলবে না। আচ্ছা যার জন্য আমরা আগেই সুতাটা জলের মধ্যে চুবিয়ে দেখি, চিপড়িয়া দেখি যে রংটা রংটা উঠে কিনা। রং যদি আচ্ছা। না উঠবে না তখন আমরা সেই রং ওটা আবার পুনরায় আবার সেই তেলটা দিয়ে যাতে রংটা না উঠে সেই ব্যবস্থা আমরা করি। কাজে আমাদের এই কাজে বিশাল পরিশ্রম, যেমন টাইমটাও সেরকম, মানে টাইমটাও লাগে। খুবই লাগে। কারণ এই যে রংটা অনেকে রং করবে, আপনি দেখেন লক্ষ্য করে আমার এই যে সুতাটা আমাদের রং, হ্যাঁ এটা হলো লাল, এটা হলুদ, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু আলাদা ছাপা করি। আচ্ছা ওরা মেশিন ওরা ছাপা করে নেয়, হ্যাঁ। আমাদের সুতাটা অরিজিনালি নিজের চোখে দেখেন যে সুতাটা দুই কালার, দুই কালার আছে, এটা আমরা নিজে নিজেরাই করেন। হ্যাঁ, নিজে হাতেই নিজেরাই সবকিছু, একদম সবকিছু নিজে। তাহলে আপনার ঠিকানা হচ্ছে ময়নাগুড়ি, ময়নাগুড়ি 11 নম্বর ওয়ার্ড, আচ্ছা। দক্ষিণ মহামারী। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম ভজন শিকদার। ধন্যবাদ। তাঁত শিল্প বেঁচে থাকুক, এটা আমরা চাই, আমরা নমস্কার। সমর্থন করছি, পূর্ণ সমর্থন থাকলো আপনাদের জন্য। হ্যাঁ।